তো দ্বিতীয় পর্বে যাই, যে তারা ছিল শয়তানের পূজারী। এদের সবারই গুরু হচ্ছে তারা, তাদেরকে তারা ফলো করে, তাদেরকে তারা আইডল মানে, আর যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেয় যে এরাই হচ্ছে তোমাদের আইডল, তোমাদের আইকন, তোমরা এদেরকে ফলো করবা। এখন একটা কথা বলি, কোরআন শরীফে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা কথা বলে গেছেন, যে আমাদেরকে স্পষ্টভাবে খুব সুন্দর একটা আয়াত বলেছেন, যে সূরা আনফালের ৩০ নম্বর আয়াতে তিনি বলেছেন, আর স্মরণ করো কাফিররা তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, তারা চক্রান্ত করে, আল্লাহ কৌশল করেন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আনফাল ৮ নম্বর সূরা ৩০ নম্বর আয়াত। দীর্ঘ অনেক বছর ধরে, দীর্ঘ অনেক সময় ধরে যারা এই বিষয় নিয়ে, এই সিক্রেট সোসাইটিকে নিয়ে কথা বলেছিল, বা এই বিষয় নিয়ে মানুষকে খোলাসা করছিল, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা আমাদের দেশের বাঙ্গুরা করে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা, এই ফাইলটা যখন লিক হয়ে গেছে অনলাইনে, সবাই দেখছে, সবাই আলোচনা করছে, তখন আমাদের দেশের বাঙ্গু প্রগতিশীলরা চুপ। আসলে তারা নিজেরাও সারপ্রাইজ, তারা নিজেরাও শকড যে কী হলো। দেখেন, আল্লাহ কিন্তু একটা গেম খেলে। আমরা যত বড়ই খেলোয়াড় হই না কেন, কি কিন্তু আল্লাহর কাছে, সিন্ধুক আপনার কাছে, কিন্তু কি কিন্তু আল্লাহর কাছে। আর আল্লাহ যখন কিটাকে ঘোরায়, তখন সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তারা ভেবেছিল এগুলো সিক্রেট রাখবে, সবসময় এগুলো সিক্রেট থাকবে, কিন্তু না। কোরআনে যেভাবে বিভিন্ন যুগে বিভিন্ন সাম্রাজ্য, বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে কথা বলা হয়েছে, যে তাদের এই শক্তি, এই সামর্থ্য, এই সিক্রেট বেশি দিন থাকে না, এগুলো ধ্বংস হয়ে যাবে, ঠিক একই জিনিসটাই আল্লাহ আবার খোলাসা করে দিয়েছে। তাই সময়ের ব্যাপার, সময়ের মাধ্যমে যারা তাদেরকে উপাসনা করত, বা এই বড় বড় আইডল মানত, এই সকল লোকদেরকে, তারা নিজেরাও এখন হতাশ হয়ে গেছে, তাদের কিছু বলার এখন ভাষা নাই। এবং আল্লাহ প্ল্যান করে, যে আল্লাহ হচ্ছে বিগেস্ট প্ল্যানার। আল্লাহর প্ল্যান ছিল যে এদের এই ধোঁকাবাজি ধ্বংস করে দিবে, এই নেকেড ফেস, সিক্রেট ফেসটাকে আল্লাহ তালা সবার সামনে খুলে দিবে, এবং খুলে দেওয়ার সাথে সাথে অনেক নাস্তিক, অনেক তাদের পশ্চিমাদের অনুসারীরা ইসলামের দিকে ফিরে আসবে, আমি যেটা বলে মনে করি।